এই যে 2025 এর কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট আমরা দেখছি, এটি নিয়ে অনেকে আতঙ্কিত, অনেকে একেবারেই হয়তো এটার গুরুত্ব দিচ্ছেন না, আবার অনেকে বলছেন নতুন করে আবার লকডাউন শুরু হয়ে যেতে পারে কিনা। তো অনেক ধরনের আসলে আলোচনা চলছে। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি যে রোগীগুলো পাচ্ছেন সেগুলোর উপর ভিত্তি করে এখন আসলে এই কোভিড নিয়ে কি অবস্থা, বর্তমান পরিস্থিতিটা? ধন্যবাদ ডক্টর বাপিয়া। আসলে মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা কিন্তু ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ফেসবুকে যেভাবে আসছে যে অমুক তারিখ থেকে লকডাউন শুরু হবে। আসলে লকডাউনের মতো পর্যায়ে এখনো যায়নি। তবে আমরা যে কোভিড-19 যেটা আমরা দেখেছি, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। তো এটা আমি তখনও টেলিভিশনে কোভিড নিয়ে তো অনেক আলোচনা করতাম, বিভিন্ন চ্যানেলে বারবার বলতাম যে এটা কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে যাবে না, আবার নতুন রূপে হয়তো আবার দেখা দিবে। তো এখন JN.1 রূপে এটা একটা ভ্যারিয়েন্ট হিসেবে এটা আবার এসেছে। তো এটার লক্ষণ উপসর্গগুলো আগের মতোই, 19-এ যা ছিল এখন 25-এ এসে, সেটা হচ্ছে যে আপনার খুব ফ্যাটিক লাগবে, একদম টায়ার্ডনেস, ক্লান্তি ভাব লাগবে। জ্বর দেখা যাবে যে জ্বর একটা বড় লক্ষণ, তবে 85% ক্ষেত্রে জ্বর হচ্ছে, 25% ক্ষেত্রে জ্বর হচ্ছে না। মানে কারো ক্ষেত্রে আবার জ্বর হচ্ছে না 25% ক্ষেত্রে জ্বর হচ্ছে না। জ্বর হয় না দেখে অনেকে আনন্দিত হওয়ার কিছু নাই। টেস্ট চলে যায়, নাকের স্মেল চলে যায়, ভমিটিং, ডায়রিয়া এগুলো হয়ে থাকে। তো শিশুদের মধ্যে ডায়রিয়াটার প্রকোপটা আমরা একটু বেশি দেখছি। আর আরেকটা হচ্ছে যে ক্ষুধামন্দা, ব্যাপক ক্ষুধামন্দা দেখা যাচ্ছে, মাথা ব্যথা থাকবে, কাশি থাকবে, নেজাল কনজেশন থাকবে, নাকটা বন্ধ হয়ে থাকবে, কিংবা রানিং নোজ, নাক দিয়ে অবিরাম পানি পড়ছে, এগুলো হচ্ছে। আর গলা ব্যথাটা খুব কমন। রোগীরা প্রেজেন্ট করছে আমার কাছে, যেহেতু করোনা একটা বক্ষব্যাধি, তো আমার কাছে আসে বেশি। তো যেহেতু এটা আস্তে আস্তে বাড়ছে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বেশ অনেক কিছু নিষেধাজ্ঞা, সতর্কতা দেখা হচ্ছে যে মেট্রো রেলে উঠার আগে এটা অবশ্যই প্রত্যেকে ভালো করে টাইট মাস্ক পরে নিতে হবে। একটা জেনতের উপর মাস্ক পরলে কিন্তু কোনো লাভ নেই, আমরা ওই টাইট মাস্ক পরতে পারি, অর্থাৎ নাকটা মুখটাকে ভালো করে আচ্ছাদিত করে রাখতে হবে, যাতে আমরা হাঁচি কাশি যে না ছড়ায় জীবাণুগুলো, ভেরি কন্টাজিয়াস। তো আর যদি আপনার হঠাৎ করে একটা, যেমন আমি এখন বসে আছি আপনার সঙ্গে বলছি, হঠাৎ করে আমার হাঁচি চলে আসলো, আমি একটা টিস্যু পেপার দিয়ে আমি নাক চেপে দেবো, একেবারে টিস্যু পেপার না থাকলে আমি এলবো দিয়ে আমি হাঁচিটা দিব, এটা যে কোনো ভাবে সেটিকে যাতে এটা না ছড়ায়। আর যেটা আমরা ওই কোভিড-19-এ ইউজ করেছি যে হ্যান্ড স্যানিটাইজার, এগুলো কিন্তু আবার আগের মতো শুরু করতে হবে। কারণ এটা কিন্তু প্রথম দিকে আপনি চিন্তা করেন, কোভিড-19 তো প্রথমের দিকে অনেকেই গুরুত্বই দেয়নি, মনে করেছে একটা ফ্লু লাইক সিনড্রোম, ইনফ্লুয়েঞ্জার মতো, কিন্তু আস্তে আস্তে এটা ব্যাপকতা ছড়িয়ে পড়লো। কলকাতাতে কিন্তু খুবই খারাপ অবস্থা। একদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের দেশের মানুষ এখন কলকাতা ওই পশ্চিমবঙ্গে যাওয়া আসা এটা, যার জন্য করোনাটা ওদের থেকে আমাদের দেশে আসতে পারছে না, কিন্তু ওদের দেশে বেশ অনেক মৃত্যু হয়েছে। আমাদের বেশ কয়েকজন ডাক্তারও কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে কোভিডে। এখন একটা সমস্যা হচ্ছে যে ডায়াগনস্টিক এরার হচ্ছে, যে আগে যেমন আমরা পরীক্ষা করলেই আমরা পজিটিভ, এটা কি স্যার নতুন ভ্যারিয়েন্টের কারণে? এটা একটা JN.1, এই ভ্যারিয়েন্টটা আবার দেখা যায় ফলস নেগেটিভ আসে। কোভিড হয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে যে তার নেগেটিভ এসছে। লক্ষণগুলোকে মিলাতে হবে। আর কতগুলো আছে খুব বেশি গুরুতর অবস্থায় আমাদের কাছে রোগী আসছে, যেমন খুব বেশি তার একেবারে রোগী একদম নেতিয়ে পড়েছে এবং কনসেন্ট্রেশন কিছু মনে করতে পারছে না। আমরা এটা নাম দিয়েছি ব্রেইন ফগ। যেমন একটা কুয়াশা এবং ধুলা মিলে ব্রেইনটা একদম ফগি হয়ে যাচ্ছে, ব্রেইন কাজ করছে না, কনসেন্ট্রেশন ব্রেইনে নাই, স্মরণ শক্তি নাই কিছু, এবং বেশ ডায়রিয়া হচ্ছে, মানে ভমিটিং হচ্ছে। এবং এই ধরনের রোগী কিন্তু বাসায় একদমই রাখা যাবে না। এখন আমাদের ঢাকা মেডিকেল কলেজে যে সিচুয়েশন, এখন পর্যন্ত যেভাবে আছে সেটাকে ট্যাকেল দেওয়া যাবে, কিন্তু এটা যদি খুব বেশি বেড়ে যায় তখন আবার লকডাউনের প্রশ্ন আসবে, তখন আবার ডেডিকেটেড হসপিটালগুলোর প্রশ্ন আসবে। এখন তবে সতর্কতা খুব ইম্পর্টেন্ট।